বিজেপির দুইজন বিধায়ককে আমি দেখেছি, মানব গুহদা দেখেছি ফেসবুকে এটা নিয়ে লিখেছেন, প্রতিবাদ করেছেন। আরও একজন মহারাজ যিনি ভারত সেবাশ্রম আশ্রমের থেকে এসে আসছেন, বিধানসভায় গেছেন, তিনিও প্রতিবাদ করেছেন। কিন্তু দলের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা পেলাম না। আমরা প্রতিক্রিয়া চাই না, শুধু আমরা চাই অনন্ত মহারাজের মতো একটা অশিক্ষিত, মূর্খ, চক্রান্তকারী, ঘৃণ্য লোককে রাজ্যসভা থেকে বিজেপি বহিষ্কার করুক। বিজেপিতে আরও অনেক ভদ্র, শিক্ষিত, সভ্য লোক আছে যারা নেতাজিকে সম্মান করে, যারা নেতাজির গুরুত্ব বোঝে। আমরা দেখেছি কিভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজির চেয়ারকে সম্মান দিয়েছে, দেশের প্রধানমন্ত্রী নেতাজিকে সম্মান দিয়েছে। তাহলে তুমি কে? তোমাকে কজন চেনে? অনন্ত মরাহাস নেতাজিকে নিয়ে এই মন্তব্য করার আগে পশ্চিমবঙ্গে কটা মানুষ চিনত এই অনন্ত মরাহাসকে? তা নেতাজির নাম ভাঙিয়ে যে প্রচারে আসার চেষ্টা, এটা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনোভাবেই সমর্থন করা যায় না এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও এই বিষয়টা দেখা উচিত। একে রাজ্যসভা থেকে, গণতন্ত্রের মন্দির যেটা আমাদের উচ্চকক্ষ রাজ্যসভা, সেখান থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। একদমই অভিপ্রেত নয়। আমার মনে হচ্ছে এটা কিছু বিশেষ পলিটিক্যাল এজেন্ডা। এটা শুরু করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। আমি একজন বিজেপির সদস্য। আমি খুব লজ্জিত, মর্মাহত যে বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য যথেষ্ট শিক্ষিত মানুষও অশিক্ষিতের মতো আচরণ করেছেন এবং ওই আচরণের জন্য অনন্ত রায় কোচবিহারের, তিনি সে একটা এত গর্হিত অপরাধ করলো, নেতাজির ভারত আত্মা বাবা তুল্য, এটা ভাবাই যায় না। এবং এর পেছনে প্রচ্ছন্ন কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে। আমার মনে হয় এতদিন পরে বিজেপি পশ্চিমবঙ্গে এসেছে বলে চিড়বিড়িনি শুরু হয়েছে বিরোধীদের। এবং আমার দুঃখের বিষয় আমি জানাচ্ছি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে মেবি শ্রমিক ভট্টাচার্য অ্যান্ড অনন্ত মহারাজ হ্যাজ বিন প্লান্টেড। এটা হতে পারে। আমরা সেটাকে ভুল প্রমাণিত যদি করতে চান, তাহলে ইমিডিয়েটলি শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ নেতাজি স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে তার পা ধরে মিডিয়ার সামনে ক্ষমা চান। তাহলেই আমরা বিশ্বাস করব যে আপনারা প্ল্যান্টেড নন, এর পেছনে কোনো চক্রান্ত নেই। আদারওয়াইজ এটা যদি উল্টো হয় এবং শ্রমিক ভট্টাচার্য সিরিয়ালি নেতাজিকে অপমান করছেন। আবার উনি বলেছেন যে নেতাজি বিতাড়িত হয়েছিলেন। নেতাজি কোনোদিন বিতাড়িত হননি। নেতাজিকে বিতাড়িত করার ধৃষ্টতা কারোর ছিল না। নেতাজির সাথে মতানৈক্যর জন্য নেতাজি সশস্ত্র বিপ্লব চেয়েছিলেন এবং যেটার জন্যই ব্রিটিশ পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল, কুইট করতে বাধ্য হয়েছিল, সেটা স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন ক্লিমেন্টেডলি। উনি নেহেরু বা গান্ধীর নাম করেননি, উনি বলেছেন উই কুইটেড ফর বস সুভাষচন্দ্র বোস। তো যে ভারত আত্মা, আমরা নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের নেতাজি রয়েছে, সেই মানুষটাকে, সেই ভারত আত্মার অসম্মান, রাষ্ট্রের অসম্মান, এবং এটা মোদিজিরও অসম্মান। কারণ মোদিজি নিজে সম্মান দিয়েছেন। নেতাজি অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি শুধু আজাদিন বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন না, তিনি অখণ্ড ভারতের আজাদিন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, যাকে পৃথিবীর 11টা দেশ স্বীকৃতি দিয়েছিল। তো সেই জন্য আমি অনুরোধ করছি মাননীয় রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজকে, তারা যেন নেতাজি মূর্তির সামনে গিয়ে নেতাজির চরণ ধরে ক্ষমা প্রার্থনা করেন। তবেই আমরা তাদের ক্ষমা করব, তা না হলে এই আন্দোলন বৃহত্তর হবে। আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি, এটা সেই স্বাধীন ভারতবর্ষ না। আমরা কি আদৌ প্রকৃত স্বাধীন হয়েছি? আজকে যারা নেতাগিরি করছেন, যারা এই নেতাজির জন্য আজকে এমপি হচ্ছেন, এমএলএ হচ্ছেন, প্রাইম মিনিস্টার হচ্ছেন, মুখ্যমন্ত্রী হচ্ছেন, এই মন্ত্রী হচ্ছেন, ওই মন্ত্রী হচ্ছেন, রাজনৈতিক দল খুলে রাজনৈতিক স্লোগান দিতে পারছেন, এটা পারতেন না যদি নেতাজি না থাকতো। তাই নেতাজিকে সম্মান করুন। সামনেই 15ই আগস্টে যখন জাতীয় পতাকা তুলবেন, সেই জাতীয় পতাকার তলায় নেতাজির ছবি থাকবে। তাই নেতাজিরকে অপমান করে কোনোভাবেই এই যে আপনারা নেতাজির ছবিতে ফুল দেবেন, মালা দেবেন, তখন কিন্তু আপনাদেরও বিবেককে প্রশ্ন করতে হবে যে আমরা নেতাজিকে যখন অপমান করা হয়েছে
তখন চুপ করেছিলাম। আরও একটা বিষয়, বামেরা যখন নেতাজিকে তোজর কুকুর বলেছিল, বিজেপির অনেক নেতাই এখনও সেটা বলে, এরপরে কিন্তু আপনাদের আর সেটা বলার জায়গা থাকবে না, যেহেতু আপনারাও নেতাজির অপমানে চুপ করেছেন, আপনাদের নেতারা নেতাজিকে নিয়ে নোংরামি করেছে, আপনারা প্রতিবাদ করেননি, তাই অন্যের দিকে আঙুল তোলার আর জায়গা কিন্তু আপনাদের থাকবে না, এটা ভেবে দেখবে। হ্যাঁ, অনন্ত মহারাজের যে বিষয়টা আছে, কিছু অশিক্ষিত মানুষ তার অজ্ঞতা, তার অশিক্ষা, তার এই যে বিষয়টাকে নিয়ে উনি এই যে কাজটা করছেন, এটা আলটিমেটলি বাঙালি সমাজকে ভাগ করার চেষ্টাটা করছেন। মানে টুকরে টুকরে গ্যাংয়ের অনেক ধরনের প্যাটার্ন হয়, তো এই প্যাটার্নটা হচ্ছে সেই প্যাটার্ন যেখানে বাঙালি ভার্সেস রাজবংশী একটা বিভাগ তৈরি করছেন। হ্যাঁ, তো আমি বলবো যে এই জিনিসটা না করাই ভালো। আপনি বলেন অনন্ত মহারাজ বিজেপির সদস্য, আমি আপনাকে বলছি তিনি বিজেপির সদস্য পরে হয়েছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে থাকতেন, তৃণমূল যদি তাকে একটা টিকিট দেয়, তৃণমূল তাকে টিকিট দেয়নি, তিনি তার টিকিটটা নেওয়ার জন্য বিজেপিতে এসেছেন। অনন্ত মহারাজ কিন্তু জীবনে বিজেপিটা করেননি। আপনি যদি ইতিহাস দেখেন, অনন্ত মহারাজের যে সংগঠন আছে তারা ওই কোচবিহারের সংগঠনটা চালান। মুশকিলটা হচ্ছে তিনি আবার নিজেকে মহারাজ বলেন। কে? হাউ তিনি কিভাবে মহারাজ হলেন? হাউ হ্যাভ হি বিকাম আ মহারাজ? হাউ হ্যাভ হি বিকেম অ্যাজ এ মহারাজ? তিনি নিজেকে ঘোষণা করেছেন, তাই তিনি মহারাজ নন। তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ রায়, ব্যাস, তার নাম নরেন্দ্রনাথ রায়। এখন তিনি অত্যন্ত নোংরা বক্তব্য রেখেছেন। আমরা পরিষ্কার বলেছি তার সাংসদ পদ অনতিবিলম্বে খারিজ করতে হবে, 1। 2, তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা সুরক্ষা ধারায়, যথাবিহিত ধারায় মামলা করতে হবে, এবং সেটা ভারত সরকার, কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, পারলে একাধিক রাজ্য সরকার, তারা মিলে সুও মোটো মামলা করবে এবং তাকে জেলের ভেতরে থাকতে হবে। তাকে তার এই বক্তব্যের জন্য জনসমক্ষে অবিলম্বে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে, না হলে দেশ জুড়ে আগুন জ্বলবে। কিছু স্বার্থপর লোক নিজেদের ব্যক্তিগত স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধির লাভে বারবার আমরা দেখেছি নেতাজিকে অপমান করেছে। বামেরা নেতাজিকে তোজর কুকুর বলেছিল, কংগ্রেস নেতাজির বিরুদ্ধে চক্রান্ত করে নেতাজিকে সরানোর চেষ্টা করেছে কংগ্রেস পার্টি থেকে। আর আজকে দুর্ভাগ্যের বিষয়, একটা রাষ্ট্রবাদী রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, আমরাই যেই দলটাকে সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছি, সেই দলের কিছু অশিক্ষিত নেতা এবং তার ভক্ত সমর্থকরা অনন্ত মহারাজ 8 পাস, সে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যাকে বিজেপিও পাত্তা দেয় না, সে বলেছিল বিজেপি এখন ক্ষমতায় আসার পরে কুকুরকে দাম দেয়, আমাকে দাম দেয় না। সেই আক্ষেপ থেকে একটা সেন্টিমেন্ট নিয়ে বাঙালি রাজবংশীদের মধ্যে বিরোধিতা করার জন্য এবং নিজে গুরুত্ব পাওয়ার জন্য, প্রাসঙ্গিক হওয়ার জন্য রাজনীতিতে নেতাজিকে নিয়ে নোংরামি করছে। নেতাজির অপমান মানে রাষ্ট্রের অপমান, ঠিক আছে? আমরা নগেন মহারাজ তার সাঙ্গপাঙ্গরা বিগত কয়েকদিন আগে থেকেই নানা রকম অশ্লীল পোস্ট করছে, ওই পোস্ট চোখে দেখা যায় না। আমি মাননীয় শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের কাছে আবেদন করব, যারা যারা এরকম অশ্লীল পোস্ট করছে ও নগেন মহারাজ যেসব মানে কুমন্তব্য করছে নেতাজির বিরুদ্ধে, তাদের অবিলম্বে তাদের প্রতি স্টেপ নেওয়া হোক। বিভিন্নভাবে নেতাজিকে স্বাধীনতা থেকে শুরু করে, আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত নেতাজিকে সব সময়, মানে বিভিন্ন সরকার এসেছে কিন্তু সবাই চেয়েছে নেতাজিকে অন্ধকারে রাখতে। এর কারণটা কি? 3টে কমিশন হয়েছে, সেই কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত কোনোদিন পেশ হলো না। নেতাজির অন্তর্ধান রহস্য কি আমরা জানতে পারলাম না। আজকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর যে নেতাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন, সেই নেতাকে নিয়ে আজকে এই সমস্ত মন্তব্য, এই সমস্ত কুরুচিকর যা হচ্ছে, এগুলো কেন হচ্ছে? এর পিছনে কি কোনো কারণ আছে? আমার তো ব্যক্তিগত মতে ধারণা এর পিছনে হয়তো গভীর কোনো ষড়যন্ত্র বা রহস্য আছে। তা আমি সরকারকে অনুরোধ করব সেই রহস্য বের করে আনার। কারণ এই যদি আন্দোলন, যদি এইভাবে নেতাজিকে নিয়ে এইভাবে অপমান করা হয়, তাহলে আন্দোলন দিকে দিকে আরও ছড়িয়ে পড়বে। আমার ব্যক্তিগত ধারণা, অনন্ত মহারাজ চাইছে এই বাংলাটাকে ভাগ করা। কারণ উনি চাইছেন যে, আমি অলিক স্বপ্ন দেখছেন যে আমি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হব। যদি বাংলাটাকে বাঙালি এবং রাজবংশীদের মধ্যে ভাগাভাগি করতে পারি, তাহলে আমি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হব। আমরা কথা দিচ্ছি, আমাদের দেহে রক্ত থাকতে তা আমরা যতদিন বাঁচব আমরা কোনো দিনও হতে দেব না। এর বিরুদ্ধে আমরা রাস্তায় আছি, আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, আমি নিজে লেখালেখি করি,
আমি নেতাজির অপমান নিয়ে একটি কবিতাও লিখেছি, যা সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে, নেতাজির অপমান। আমি চাইব সমগ্র দেশবাসী এই নেতাজির অপমানের বিরুদ্ধে বেরিয়ে এসে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বের হয়ে আজকে রাস্তায় প্রতিবাদ করুন। কেউ যদি রাস্তায় আসতে না পারেন, তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করুন। সামনে 15ই আগস্ট সবার নীরবতা ভেঙে আজকে দেখছি সমস্ত স্তরের মানুষ নীরব, সরকার নীরব, বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ বড় বড় জ্ঞানীগুণী ব্যক্তি তারা নীরব। যারা সামান্য বিষয়ে প্রতিবাদ করেন, যারা বিজ্ঞ বলা হয়, আমরা যারা হিরো বলি দেশের, তারা যে খেলাধুলার হতে পারে, সংস্কৃতি জগতের হতে পারে, রাজনৈতিক হতে পারে, তারা কিন্তু আজকে রাস্তায় নেই। তারা কিন্তু একটি কোথাও নেতাজির বিরুদ্ধে বলছে না। কেন বলছে না? সরকার কেন বলছে না? এর পিছনে কারণ কি? তাই আমি সবার কাছে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব এর সমাপ্তি দরকার। রাজ্যসভা থেকে নগেন্দ্র রায় যিনি এই অরুচিকর মন্তব্য করেছেন, তাকে সাসপেন্ড করা হোক এবং সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, এই অনুরোধ করব। ধন্যবাদ। নেতাজি একদম ঠিক বলেছেন। নেতাজি জাত, ধর্ম, বর্ণ, ঠিক আছে, সব কিছুর ঊর্ধ্বে। নেতাজি শুধু পশ্চিমবঙ্গের বা বাঙালিদের হিরো না, গোটা ভারতবর্ষের হিরো। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত, একেবারে পাঞ্জাব থেকে নর্থ ইস্ট, সব জায়গায় নেতাজিকে পুজো করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে বাংলার মাটিতে নেতাজি এই আন্দোলন শুরু করেছিলেন, লড়াই শুরু করেছিলেন, সেই বাঙালি নেতাজির বিরুদ্ধে আজকে বাংলাতে ষড়যন্ত্র চলছে। আর এর বিরুদ্ধে সরকার এখনও চুপ করে রয়েছে। এটা দেখে আমরা অবাক হচ্ছি। আমরা সরকারের কাছে অনুরোধ করব, ব্যবস্থা নিন, না হলে ভুল বার্তা যাচ্ছে। এবার কিছু অসভ্য অশিক্ষিত মানুষ যদি ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের বিপ্লবের ইতিহাস না জানে বা জেনেও মিথ্যে কথা বলে, তাদের জন্য ধিক্কার, তাদের জন্য ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। যদি ভারতবর্ষের একবার এটা মনে আছে, যখন এটলি, তখন উনি আর প্রধানমন্ত্রী নন, উনি কলকাতায় এসেছিলেন, তো ওনার একজন বন্ধু ছিলেন জাস্টিস, তিনি মানে ওই 50-52 সময়, তারিখটা এক্ষুনি মনে নেই, তখন এটলিকে জিজ্ঞেস করা হয় যে আপনার কি মনে হয় ভারতবর্ষের স্বাধীনতার জন্য গান্ধীজি কতখানি দায়ী আর নেতাজি কতখানি দায়ী? তখন উনি বলেছিলেন যে গান্ধীজির ক্ষেত্রে নমিনাল আর নেতাজির ক্ষেত্রে ম্যাক্সিমাম। তো এই চিন্তাভাবনা যে আমাদের স্বাধীনতা দিয়েছিল সেই ব্রিটিশদের দেশনায়কের থাকতে পারে, আমাদের এখানকার মানুষের একটু পড়াশোনা করার দরকার আছে। নগেন রায় এবং ডিপ স্টেট এবং কিছু ব্যক্তি যারা নিজেদের রাজবংশী বলে পরিচয় দেয়, তাদের আমি রাজবংশী মনে করি না। কারণ আমাদের এই সংগঠনগুলির সঙ্গে প্রায় 1000-এর বেশি জাতীয়তাবাদী, সুভাষবাদী রাজবংশী যুক্ত, যারা অ্যাকচুয়ালি রাজবংশী। এবং নগেন রায়ের বিরুদ্ধে আমাদের কাছে কিন্তু অনেক খবর রয়েছে। নগেন রায় সাবধান হয়ে যান। অনন্ত মহারাজ, আপনি নিজেকে মহারাজ বলতে পারেন, আপনি সাবধান হয়ে যান। আপনার বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে। এবং শুধু তাই নয়, এগুলো একটি ষড়যন্ত্র। এর পিছনে ভারতীয় জনতা পার্টি নেই, এর পিছনে কোনো রাজনৈতিক দল নেই, এর পিছনে শুধু রয়েছে ডিপ স্টেট। এবং ডিপ স্টেট আমরা জানি একের পর এক কীভাবে বারংবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে আক্রমণ করেছে এবং হত্যা করেছে লাল বাহাদুর শাস্ত্রীকে। এবং ডিপ স্টেটের এর কারণেই উত্তরবঙ্গ একদিন আলাদা হয়ে যেতে চাইছে। আজকে উত্তরবঙ্গ বলতে দিনাজপুর মালদা নয়, আজকে 2 দিনাজপুর মালদা আলাদা হয়ে যেতে চায় না, আলাদা হয়ে যেতে চাইছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার। এই যে 5খানা যে রাজ্য, এই 5খানা রাজ্য উপরের মাথাটা ওয়েস্ট বেঙ্গলের আলাদা হয়ে যেতে চাইছে। কেন চাইছে? কারণ ডিপ স্টেটের মাধ্যমে। এটাতে সরকারের কোনো হাত নেই। এটা আজকে না, এটা বামফ্রন্টের সরকার থেকে হয়ে আসছে। এটা 34 বছরের সিপিএম সরকার দমন করতে পারেনি, 15 বছরের তৃণমূল সরকার দমন করতে পারেনি, আজকে এত মাস হয়ে গেল বিজেপি সরকার দমন করতে পারছে না। তাই আমরা জাতীয়তাবাদী বিপ্লবীরা রাস্তায় নেমেছি। ডিপ স্টেটের যেই কাজগুলো, নগেন রায়ের মতো জঘন্য মানসিকতার একজন ব্যক্তি যে নেতাজিকে গালাগালি দিচ্ছে, যার ব্যক্তিরা, যার চাটুকাররা নেতাজিকে কুকুর বলছে, জার্মানের দালাল বলছে, যারা নেতাজিকে গালি দিচ্ছে, যারা নেতাজিকে বাবা মা তুলে গালাগালি দিচ্ছে, যারা নেতাজিকে পায়ের তলায় রাখছে নগেন রায়ের, সেই সমস্ত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি চাই। নগেন রায় উনি একজন এমপি হতে পারেন, একজন মেম্বার অফ পার্লামেন্ট হতে পারেন, ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে নয়। ভারতীয় সংবিধানকে আমরা সম্মান জানাই, ডক্টর বি.আর. আম্বেদকরকে আমরা সম্মান জানাই, আমাদের ভারতবর্ষকে আমরা শ্রদ্ধা করি। এই সংবিধানের ঊর্ধ্বে নগেন রায় নয়, অনন্ত মহারাজ নয়। উনি নিজেকে বলতে পারে অনেক কিছু,
উনি অনেক বড় হনু হয়ে যাননি, উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, দ্যাটস ইট। একজন সাধারণ মানুষ, আমার যতটুকু যা ক্ষমতা ওনারও ওই একই ক্ষমতা সংবিধানের কাছে, ওই কাঠগড়ায় দাঁড়িয়ে ওনার ওই একই ক্ষমতা, ওনার বেশি ক্ষমতা নেই। আমার যেটা মনে হচ্ছে যে অনন্ত মহারাজের এই যে বক্তব্য হলো, এটা আলটিমেটলি বিজেপি তাকে স্বীকৃতি দিচ্ছে না, না হলে কিন্তু বিজেপি রিবাটাল দিত। অনেক সময় এরকমও মনে হয় যে পাগলের মতো বকে যাচ্ছে, ওকে বকতে দাও, ওকে বেশি গুরুত্ব দিলে আরও বেশি নাচানাচি করবে। আমার মনে হচ্ছে এই জায়গাটা, যে কারণে ওনাকে পাত্তা না দিয়েই আমাদের মুখ্যমন্ত্রী নেতাজির মূর্তির থেকে কালকে আমাদের যে তেরঙ্গা যাত্রা করছেন, সেটা ওই নেতাজির মূর্তি থেকে করা হচ্ছে। ওটা একটা বার্তা যে অনন্ত মহারাজের বক্তব্য আসলে কিছু নয়, আমরা কিন্তু নেতাজিকে সেইভাবেই মান্যতা দিচ্ছি। মানে অনেক সময় আছে না পশ্চার, ওনার এই বিজেপির পশ্চারটা অন্য কথা বলছে। আমরা সুভাষবাদীরা নেতাজির অসম্মানের জন্য মাস্টারদা সূর্য সেনের মাটি, অভয়ার মাটি, প্রীতিলতার মাটি, ক্ষুদিরাম বোসের মাটি, নির্ভয়ার মাটি, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মাটি, এই মাটিতে কারুর সাথে কোনো অন্যায় হতে দেব না। তাতে যদি দেশ জুড়ে আগুন জ্বলে, উত্তরবঙ্গের এক রাজ্যসভার সদস্য যিনি মহারাজ নামে ঘোষিত করেছেন নিজেকে, নগেন্দ্র রায়, তা তিনি এই ওনার নেতাজিকে নিয়ে এত বছর পরে বিভিন্নভাবে নেতাজিকে স্বাধীনতা থেকে শুরু করে, আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত নেতাজিকে সব সময়, মানে বিভিন্ন সরকার এসেছে কিন্তু সবাই চেয়েছে নেতাজিকে অন্ধকারে রাখতে। এর কারণটা কি? 3টে কমিশন হয়েছে, সেই কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত কোনোদিন পেশ হলো না। নেতাজির অন্তর্ধান রহস্য কি আমরা জানতে পারলাম না। আজকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর যে নেতাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন, সেই নেতাকে নিয়ে আজকে এই সমস্ত মন্তব্য, এই সমস্ত কুরুচিকর যা হচ্ছে, এগুলো কেন হচ্ছে? এর পিছনে কি কোনো কারণ আছে? আমার তো ব্যক্তিগত মতে ধারণা এর পিছনে হয়তো গভীর কোনো ষড়যন্ত্র বা রহস্য আছে। তা আমি সরকারকে অনুরোধ করব সেই রহস্য বের করে আনার। কারণ এই যদি আন্দোলন, যদি এইভাবে নেতাজিকে নিয়ে এইভাবে অপমান করা হয়, তাহলে আন্দোলন দিকে দিকে আরও ছড়িয়ে পড়বে। আমার ব্যক্তিগত ধারণা, অনন্ত মহারাজ চাইছে এই বাংলাটাকে ভাগ করা। কারণ উনি চাইছেন যে আমি অলিক স্বপ্ন দেখছেন যে আমি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হব। যদি বাংলাটাকে বাঙালি এবং রাজবংশীদের মধ্যে ভাগাভাগি করতে পারি, তাহলে আমি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হব। আমরা কথা দিচ্ছি, আমাদের দেহে রক্ত থাকতে তা আমরা যতদিন বাঁচব আমরা কোনো দিনও হতে দেব না। এর বিরুদ্ধে আমরা রাস্তায় আছি, আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, আমি নিজে লেখালেখি করি। আমি নেতাজির অপমান নিয়ে একটি কবিতাও লিখেছি, যা সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে, নেতাজির অপমান। আমি চাইব সমগ্র দেশবাসী এই নেতাজির অপমানের বিরুদ্ধে বেরিয়ে এসে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বের হয়ে আজকে রাস্তায় প্রতিবাদ করুন। কেউ যদি রাস্তায় আসতে না পারেন, তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করুন। সামনে 15ই আগস্ট সবার নীরবতা ভেঙে আজকে দেখছি সমস্ত স্তরের মানুষ নীরব, সরকার নীরব, বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ বড় বড় জ্ঞানীগুণী ব্যক্তি তারা নীরব। যারা সামান্য বিষয়ে প্রতিবাদ করেন, যারা বিজ্ঞ বলা হয়, আমরা যারা হিরো বলি দেশের, তারা যে খেলাধুলার হতে পারে, সংস্কৃতি জগতের হতে পারে, রাজনৈতিক হতে পারে, তারা কিন্তু আজকে রাস্তায় নেই। তারা কিন্তু একটি কোথাও নেতাজির বিরুদ্ধে বলছে না। কেন বলছে না? সরকার কেন বলছে না? এর পিছনে কারণ কি? তাই আমি সবার কাছে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব এর সমাপ্তি দরকার। রাজ্যসভা থেকে নগেন্দ্র রায় যিনি এই অরুচিকর মন্তব্য করেছেন, তাকে সাসপেন্ড করা হোক এবং সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, এই অনুরোধ করব। নেতাজিকে নিয়ে যে যা বলেছে, প্রতিবাদী কথা, বিদ্রোহী কথা, তাকে হয় মরতে হয়েছে, নাহলে উদাও হয়ে যেতে হয়েছে। তাহলে আপনি বুঝুন, আজকেই নরেন্দ্রনাথ রায় বা শ্রমিক ভট্টাচার্য এরা নতুন কেউ নয়। এরকম ঘটনা একের পর এক। আমার বড়নগরে নকশাল আমলে একজন পুলিশ ইন্সপেক্টর, সম্ভবত এসআই ছিলেন কলকাতা পুলিশের, তিনি খুন হয়ে গেছেন। বলা হলো নকশালরা খুন করেছে, আদপে নয়। তাকে আমি দাঁড়িয়ে বলছি, কংগ্রেসিরা তাকে খুন করেছে, কারণ তার কাছে নেতাজির একটা তরোয়াল ছিল। ওই তরোয়ালটা এখনও বড়নগরে আছে, ওনাকে কেন খুন করা হলো? আমার ঠাকুমার কাকাকে কেন খুন করা হলো? কারণ এনারা নেতাজির নির্দেশটা মেনে 47 বা 45-এর পরে এই ভারতে অভ্যুত্থান করতেন। সেই অভ্যুত্থান যাতে না হয়, ভারত যাতে প্রকৃত স্বাধীন না হয়, বিপ্লবীদের যাতে সম্মান না থাকে, লম্পট, দালাল, চোর, বদমাই, শয়তানগুলো ক্ষমতায় যায়, তাই চক্রান্ত করে তাদেরকে একের পরে খুন হয়েছে।
যদি পরে কোনো দিন আপনাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয় বা আমি যদি অন্য কোথাও দিই, আমি একের পর এক তালিকা দেব নেতাজির জন্য, বিপ্লবীদের জন্য কাজ করার জন্য কতজনকে খুন হতে হয়েছে একের পর এক। এই হচ্ছে বিষয়।